আপনারা সকলে জানেন যে মানুষ যে যাই করুক একটা উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে, ঠিক না? উদ্দেশ্যবিহীন কাজ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর। আমার কথার সাথে সাথে একটু উত্তর দেবেন। আমি ওস্তাদ, আপনার এখন ছাত্র, ঠিক না? ওস্তাদের সাথে ছাত্র যদি হু হা না করে, ওস্তাদের ছাত্র কি বুঝতেছে কিনা এটা ওস্তাদের বোঝাবার দায় হয়ে যায়। তাই দুই শ্রেণীর মানুষ উদ্দেশ্যবিহীন কাজ করে। এক শ্রেণীর মানুষ যারা নাবালিক শিশু, এই শিশু বাচ্চার কোনো কাজের কোনো লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না। আমরা ছোটবেলায় অনেক কাজ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে প্রখর রোদ্রের ভিতরে পাটে লাকড়ি দিয়ে, অনেক সময় কলা গাছের ধঙ্গা দিয়ে, অনেক সময় কাদা মাটি দিয়ে ঘর বাড়ি তৈরি করছি কিনা? এই যে মাথার ঘাম পায়ে ফেলে প্রখর রোদ্রের ভিতরে এত সুন্দর করে ঘর তৈরি করলাম পাটের লাকড়ি দিয়ে, যখন মা ডাকতে দেয়, ইব্রাহিম কোথায় তুমি, আসো খাবার খেয়ে যাও, মায়ের ডাকের সঙ্গে সঙ্গে ওই যে এত কষ্ট করে ঘর লাকড়ি দিয়ে ঘর বানাইলাম, পাটের লাকড়ি দিয়ে, শোলা দিয়ে, লাকড়ি দিয়ে ঘুরি দিয়ে ভাঙ্গে চুরে মায়ের ডাকে সারা দিচ্ছিলাম, ঠিক কিনা? তাহলে বোঝা যায় ছোট্ট শিশু বাচ্চার যে কাজ করে তাদের কাজের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে না। আর শ্রেণীর মানুষ দেখবেন যা মাথার বৈষম্য হারে ফেলেছে, যাদের মাথার ব্রেন ঠিক নাই, যাকে বলা হয় মাজনুন, পাগল। কিন্তু আগের জামানার পাগল আর এখন যেমন পাগল আবার ডিজিটাল হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি এই পাগল শহরের অন্দরে বন্দরে এই একটা পাথর, একটা কাগজের টুকরা, একটা ঢেল, একটা ব্যাগ থাকতো, ব্যাগের ভিতরে এমন মনোযোগ দিয়ে পড়াইতো মনে হয় 7,000 ধ্বংস, ঠিক না? এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাগল এই যে পাথরের টুকরো, এই কাগজের টুকরো, ময়লা আবর্জনা টোকাইলো, যখন সন্ধ্যা হয়ে যায় তার ফেলে দিয়ে একদিকে ঢেল দিয়ে ফেলে দিয়ে আর একদিকে রওনা হয়, বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুই শ্রেণীর মানুষ, এদের কাজের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তো মহান সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে, এই কুল কায়নাতকে সৃষ্টি করেছে অবশ্যই একটা উদ্দেশ্য সামনে রেখে, বল ঠিক কিনা? ঠিক। আর এই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দাসত্ব, এই গোলামি, এই ইবাদতের ভিতরে যত ইবাদত আছে সবচেয়ে উত্তম এবং ভালো ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তারপরে হজ, যাকাত, যতগুলো ইবাদত আছে এই ইবাদতের ভিতরে একটা ইবাদত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। সুবহানাল্লাহ। আজকে আমার এই আলোচ্য বিষয় হচ্ছে দরুদ নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবা শোনো, কাল হাসরের ময়দানে কিছু এমন লোক থাকবে যারা আমার পাশের চেয়ারে বসার সুযোগ পাবে, যারা আমার সাথে হাতে হাত রেখে মুসাফা করার সুযোগ পাবে, যারা আমার সাথে কথা বলার সুযোগ পাবে, আমার একটা সুপারিশের কার্ড পাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত লোক হচ্ছে তারা যদিও কালো, যদিও গরিব, যদিও অসহায়, যদিও দেখতে চেহারা খুব ভালো না, কিন্তু তাদের আমল নামায় যদি আমি নবীর প্রতি দরুদের আমল বেশি থাকে, তার হচ্ছে কাল হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে। সুবহানাল্লাহ।
কাল হাসরের ময়দানে যেখানে একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষের ইজতেমা হবে। মুসলমান, আজকে দুনিয়াতে যদি একজন মন্ত্রীর সাথে একজন আশেপাশে বসার সুযোগ পায়, দেখবেন সাধারণত রোডে ঘাটে মোটর সাইকেল চালাতে গেলে কিছু নিয়ম কানুন আছে, বলে ঠিক কিনা? আপনার ড্রাইভিং লাইসেন্স লাগে, মোটর সাইকেলের লাইসেন্স লাগে, রোড পারমিশন লাগে, এইগুলো লাগে। তা না হলে পুলিশ আটকে কেস দিয়ে দেয়। মুসলমান ভাই বন্ধুগণ আমার, মনে করেন একজন নতুন ড্রাইভার মাত্র একটা নতুন মোটর সাইকেল ক্রয় করেছে, কিন্তু এই ড্রাইভার ভাই মনে করেন এই মির্জাপুরে একজন মন্ত্রী এসেছে, এই যে বর্তমান যে উপদেষ্টা গুলা আছে, এই একজন উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এসেছে। এই ডক্টর ইউনূস সাহেবের পাশে চেয়ারে বসার সুযোগ পেয়েছে, তার সাথে হাতে হাত রাখার সুযোগ পেয়েছে। এই ড্রাইভার ভাই যদি নতুন মোটর সাইকেল ক্রয় করে একদম রাস্তা দিয়ে চলে, যেই পুলিশ দেখেছে এই ভাই তো ওটা বসা দেখছি ডক্টর ইউনূসের সাথে, ওই পুলিশের কি বাপের ক্ষমতা আছে তার মোটর সাইকেল আটকানোর? বলেন, বাপের ক্ষমতা আছে? সে ভাববে আজকে যে এই ভাইয়ের মোটর সাইকেল আমি আটকাই, আমি যদি কেস দিয়ে দিই আমার চাকরি থাকবে না। কেন কেন কেন? এই লোকটার সম্পর্ক হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে। বলেন ঠিক কিনা? মুসলমান, কাল হাসরের ময়দানে যেই সমস্ত লোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বসার সুযোগ পাবে, যাদের হাতে একটা সুবর্ণের কার্ড থাকবে, ওই সমস্ত লোক এদিক সেদিক ঘোরাফেরা করবে। এরকম ফেরেশতারা দেখবে হাতে একটা সুবর্ণের কার্ড, এই কার্ডটা দেখার সঙ্গে সঙ্গে বলবে আপনি এখানে ঘোরাফেরা করছেন কেন? আপনি তো ভিআইপি পার্সনের লোক, আপনি তো আখির জামানার নবী পয়গম্বর মদিনা তাজদারি মুস্তাফা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি দেখছেন আপনার কাছে যে সুপারিশের কার্ড আছে, এই কার্ডে যার স্বাক্ষর দেখছে, এই স্বাক্ষর তো দেখছে এই জামানার সবচেয়ে বড় উকিল, এই হাসরের ময়দানে সবচেয়ে বড় উকিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান তখন বলবে আপনি তো ভিআইপি পারসন। এমনকি জাহান্নামের ফেরেশতারা, ওই যে যারা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য খুঁজছে, ওই ফেরেশতারা যখন দেখবে এই লোকটা আখির জামানার নবী পয়গম্বর মদিনা তাজদারে মুস্তাফা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে মুসাফা করেছে, পাশের চেয়ারে বসেছে, কানে কানে কথা বলেছে, ওই জাহান্নামের ফেরেশতার বাবারও ক্ষমতা থাকবে না তাকে কোনো প্রশ্ন করা। এই জন্য মুসলমান, দরুদ শরীফের আমল একটা মজবুত আমল। এই দরুদ শরীফের আমল করতে পারলে, যদিও সেই দরুদ শরীফ পড়তে কোনো ওযু দরকার হয় না, শুধুমাত্র শরীর পবিত্র থাকলে দরুদ শরীফের আমল করা যায়। মুসলমান, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা হজ ব্রত পালন করার জন্য একটা হজ কাফেলার সঙ্গে হজ যাইতেছিলেন। আগের জামানায় এরকম উড়োজাহাজের কোনো ব্যবস্থা ছিল না, কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। বলেন ঠিক কিনা? এরকম হেঁটে হেঁটে গিয়ে 6 মাস হেঁটে গিয়ে হজ করতে হইতো। আল্লাহর বান্দা হজ করতে যাইতেছিলেন, রাস্তার পথের মধ্যে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ে যায়। হজ কাফেলার যে আমির সব ছিল, দীর্ঘ 3 দিন যাবত কি করে চিকিৎসা করে, কিন্তু কোনো বলা হয় না। আস্তে আস্তে আল্লাহর বান্দার অবনতি হয়ে যায়, যার কারণে ওই আমির সাহেব আল্লাহর বান্দার ছেলেকে এরকম পয়গাম পড়াইলেন, খবর পড়াইলেন, ও বাবা, তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তোমার বাবাকে নিয়ে যদি আমরা এখানে পড়ে থাকি তাহলে আমরা হজের টাইম পাবো না, হজ করতে যাইতে পারবো না। তোমার বাবাকে এখানে চিকিৎসা করো, চিকিৎসা করার পর যদি ভালো হয়ে যায় তোমার বাবাকে নিয়ে হজে আসো।
আল্লাহর বান্দা তার বাবার কাছে যাও, তার বাবাকে চিকিৎসা করতেছিলেন, কিন্তু আল্লাহর কি কাম, আল্লাহর বান্দা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মুসলমান, এই যে আল্লাহর বান্দা হজ মতো পালন করতে গিয়ে বিদায় নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ কি নিরাখরা এই বান্দা মৃত্যুর পর তার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের চেহারা মতো বানাই দিয়েছে। মুসলমান, এই দৃশ্য দেখে সন্তান দু চোখে পানি ছেড়ে হাউমাউ করে কান্না করতেছে। আজকে যদি আমার বাবার চেহারা লোকজন দেখে, তাহলে এই লোকটা অবশ্যই খারাপ ছিল, বলেন ঠিক কিনা? মুসলমান, দু শ্রেণীর মানুষকে মানুষ শেষ একবার দেখার জন্য পাগল হয়ে যায়। একজন যারা নববিবাহ করতে যায়, এই নতুন জামাইকে মানুষ দেখার জন্য পাগল, এক নজর দেখে কেমন দেখা যায়। আর যারা চিরতরে বিদায় নিয়ে যায়, মৃত্যুবরণ করে, শেষ দেখার জন্য একবার বিয়ে যায়, বলেন ঠিক কিনা? মুসলমান, এই আল্লাহর বান্দা তার বাবাকে নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, পেরেশান। যুবক মানুষ এই পেরেশান করতে করতে একদম আল্লাহর বান্দা চিন্তায় ঘুমিয়ে গেছে। এই ঘুমিয়ে করে স্বপ্ন দেখছে একজন ফুটফুটে চেহারা সুন্দর অধিকারী লোক, যেই চেহারার অধিকারী, এত সুন্দর চেহারা অধিকারী লোক এই লোক জীবনেও দেখে নাই। এই লোকটা আস্তে আস্তে করে যুবকের পাশে এসে দাঁড়ালো, আর এসে বলে, আয় যুবক, তোমার কি হয়েছে? আল্লাহর বান্দা যুবক বলে, আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই দেখেন না, এই যে আমার বাবা হজ মতো পালন করতে গিয়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে গেছে, শুধু তাই নয়, আমার বাবার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের চেহারা বানিয়ে দিয়েছে, যার কারণে আমি বড় কিংকর্তব্য বিমূঢ়। আমার বাবার চেহারা যদি কেউ দেখে, লোক বলবে আমার বাবা খারাপ ছিল, এই জন্য আমি অনেক পেরেশান। আল্লাহর বান্দাকে বলে, আয় যুবক, আয় দেখি তোর বাবার কাছে যায়। আল্লাহর বান্দার কাছে গিয়ে এই চেহারা মৃত ব্যক্তির মুখ থেকে চাদরটা সরায়ে আল্লাহর বান্দা ওই যে ফুটফুটে চেহারার অধিকারী এই লোকটা তার চেহারার উপরে হাতটা বুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটফুটে চাঁদের মধ্যে সুন্দর চেহারা হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক এই দৃশ্য থেকে কি কর্তব্য হয়ে যায় এবং সুন্দর চেহারার অধিকারী লোকটাকে জিজ্ঞাসা করুন, যারা বলে, ভাই আমি তো আমার বাবার মৃত্যুর খবর কাউকে জানাই নাই, আপনি কে আর কেন বা আমার বাবার কাছে এত বড় এসে উপকার করলেন? আল্লাহর বান্দা যুবককে ডেকে বলে, ও যুবক শোন, আমি দুনিয়ার আর কোনো মানুষ নয়, আমি হচ্ছে আখিরে জামানার নবী পয়গম্বরে মদিনা তাজদারে মুস্তাফা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক শোন, তোর বাবা জীবদ্দশায় আমি নবীকে এক মিনিটের জন্য বলতে পারে নাই, প্রত্যেক দিন সকালে 100 বার দরুদ পড়তো এবং বিকেলে 100 বার দরুদ পড়তো। এই দরুদের হাদিয়া একজন ফেরেশতা নিযুক্ত ছিল, এই ফেরেশতা আমার কাছে প্রত্যেক দিন এই দরুদের হাদিয়া পৌঁছায় দিত। কিন্তু আজকে যখন সন্ধ্যা ঘনিয়ে যায়, তোমার বাবার এই দরুদের হাদিয়া যখন আমার কাছে পৌঁছতো না, তখন আমি ফেরেশতাকে ডেকে বললাম, আয় ফেরেশতা, আমার সেই আশিক রাসূলের দরুদের হাদিয়া কেন আজও এখনো পর্যন্ত কেন আমার কাছে পৌঁছলো না? ফেরেশতা আমাকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই আশিক রাসূল তো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা করুণ পরিস্থিতি অবতারণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের চেহারা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, ও যুবক শোন, আমি কি দয়ার নবী না, আমি কি মায়ের নবী না? তোর বাবা জীবদ্দশায় এক মিনিটের জন্য আমি নবীকে বলতে পারি নাই, আজকে তোর বাবা এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, আমি কি একটু তোর বাবার উপকার করতে পারি না? এবং ডেকে বলে, যুবক শোন, তোর কোনো মাইকিং করার দরকার নাই, তোর কোনো প্রচার করার দরকার নাই, কালকে ঘুম থেকে উঠে দেখবি তোর বাবার জানাজা পড়ার জন্য হাজার মানুষ ভিড় জমাইবে, যেই কথা সেই কাম। আল্লাহর বান্দা যুবক প্রতিদিন ঘুম থেকে উঠে দেখে হাজার হাজার মানুষ তার বাবার জানাজা পড়ার জন্য শরীক হয়ে গেছে। এই আল্লাহর বান্দা যুবক সকল লোককে ডেকে বলে, ও ভাই, আমি তো আমার বাবার মৃত্যুর খবর কাউকে জানাইনি, আপনারা কিভাবে জানলেন, কেন এখানে আসলেন? সকল লোক উপস্থিত লোক বলে, ও যুবক শোন, তুই এলান না করলে কি হবে? রাত্রিবেলায় গায়ে আওয়াজ আসছে, ও এলাকার মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ করতে চাও, ওই যে মরুভূমির মতো একজন আশিক রাসূল মহিলা পরিবার আছে, তার জানাজা করে দাও। তার জানাজা উপস্থিত হয়ে নামাজ পড়তে পারলে তোমাদের জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। মুসলমান,
এই জন্য বলি দরুদ শরীফের আমল একজন একটা মজবুত আমল। এই দরুদ শরীফের আমল করতে কোনো ওজোর দরকার হয় না। মুসলমান ও কৃষক ভাই, এই দরুদ শরীফের আমল আপনি খেতে কাজ করতেছেন, এই কাজ করা অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে খেত নিরান যায়, বলেন ঠিক কিনা? মুসলমান ও রিকশা চালক ভাই, আপনি রিকশা চালাতেছেন, মুখে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কষ্ট হবে না। পর্দার আলের মা বোনেরা, আমি আপনাকে বলি, ও মা, আপনি রান্না করছেন, সমস্যা নাই, রান্না করা অবস্থায় দরুদ শরীফের আমল করা যায়। ও মা, আপনি যাই করেন না কেন, আপনার মুখে যেন সবসময় দরুদের আমল থাকে। আমি একজন হতভাগী, আমার জীবনে যত বিপদের সম্মুখীন হয়েছি, আমি দরুদ শরীফের আমল করে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে সকল দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান, আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি। আমার একজন ছেলে, একজন মেয়ে। দ্বিতীয় আমার যে ছোট্ট মেয়েটা হয়, এই মেয়েটা যখন প্রসব বেদনা উঠেছে, এই রাত্রিতে উঠেছে, সারা রাত চলে গেছে। এই রোগী একসময় সেঞ্চুরি হয়ে গেছে, হুঁশ সারা ফেলছে। আমার কানে আসলো, হয়তো বা পেটের ভিতরে বাচ্চা বেঁচে নাই, রোগীর অবস্থা ভালো না। আমি ফজর নামাজ পড়ে দু চোখে পানি ফেলে, দু চোখে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে। আমি জীবনে এত কোনোদিন কান্না করি নাই। আল্লাহর দরবারে কান্না করে মোটর সাইকেল চালে পাগলের মতো রওনা হয়েছি। একদম যখন এরকম যমুনা সেতু পার হয়েছে, পার হওয়ার পর মোবাইল বাড়িতে দিকে আমার মোবাইল কমপক্ষে 24 থেকে 30টা কল আসছে। আমার বড় বোন ফোন দিয়ে বলে, এই তুই ফোন ধরিস না কেন, কি হয়েছে? বলে, আমি তো যমুনা সেতু পার হয়েছি। বলে, রোগীর অবস্থা বেশি ভালো না, তুমি সিরাজগঞ্জ নিয়ে আসো। সিরাজগঞ্জ নিয়ে আসার পর সকালবেলা 7টা বেজে আমি আমার ওয়াইফ কিনে কি করলাম, ক্লিনিকে ঢুকলাম। ক্লিনিকে কোনো ডাক্তার নাই, কেউ নাই, কি করতে হবে, এরকম আলট্রাসাউন্ড করতে হবে, কোনো মহিলা ডাক্তার নাই, জীবন বাঁচানো খরচ। যার কারণে পুরুষ ডাক্তার মাধ্যমে আমি কি করলাম, এরকম রোগীকে আলট্রাসাউন্ড করলাম। রোগী বলে, রোগীর অবস্থা ভালো না, কি করতে হবে, সিজার করতে হবে। আমি বললাম, না না, আমি সিজার করবো না, আমার আল্লাহ একজন আছে, যে আল্লাহ দিয়েছে, অবশ্যই আমার সন্তান কি হবে, নর্মালে হবে, আপনি নর্মালে চেষ্টা করুন, আমি সিজার করবো না। আমার রোগীকে এরকম ভিতরে ঢুকে দিয়ে আমি দর্শন আমল করতে আরম্ভ করলাম। দর্শন পড়ছি, আর দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি মেহেরবান, তুমি বড় দয়ালু, তুমি সব পারো, ডাক্তার যা না পারে তুমি বড় ডাক্তার, তুমি সব করো, তুমি আমার সন্তানকে এরকম নর্মাল অবস্থায় ডেলিভারি করার ব্যবস্থা করে দাও। 10 মিনিট যাইতে না যাইতেই আল্লাহু আকবার, ভিতর থেকে খবর আসলো নরমালে সুস্থভাবে ডেলিভারি। সুবহানাল্লাহ। মুসলমান, আমি প্র্যাকটিক্যালি যত বিপদের সম্মুখীন হয়েছি, যত যা পেয়েছি, মাত্র দর্শকরা আমল করে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য দর্শক আমার একটা মজবুত আমল। মুসলমান, কেতাবের ভিতরে আসছে, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দির একটা কন্যা সন্তান ছিল। এই সন্তানটা অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো। এই কন্যা সন্তানটা যুবতী মেয়ে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর এই মহিলা তার মেয়েকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো। আজকে 15 দিন যাবত হয়ে যায়, মেয়ের কোনো খোঁজ খবর পায় না। এলাকার ওলামায়ে কেরামকে ডেকে বলে, এই বলো না, কোন আমল করলে আমার মেয়ের কবর অবস্থা জানতে পারবো, এই বলো না, কোন আমল করলে আমার মেয়ের কবর অবস্থা জানতে পারবো। এলাকার লোকজন বলে, তুমি পাগল হয়েছে কিনা, এমন কি আমল বলে দিব যে এই আমল করলে তুমি তোমার মেয়ের কবর অবস্থা জানতে পারবা। তবে শুনে দেখো, আমাদের কাছে এসে লাভ নাই। এই জামানার সবচাইতে বড় আলেম যে হাসান বস্তি, যাও হাসান বস্তির কাছে চলে যাও, সে যদি কোনো আমল বলে দেয়, সেই আমল বলতে পার, সেই আমল অনুযায়ী আমল করলে তুমি তোমার মেয়ের কবর অবস্থা জানতে পারবা। আল্লাহর বান্দা আস্তে আস্তে করে হাসান বস্তি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেছে। চলে যাওয়ার পরে কান্না করে বলে, ও স্যার, আমি বড় আশা নিয়ে আসেন আপনার কাছে। স্যার, কি হয়েছে তোমার? হবে, আমার একটা মাত্র কন্যা সন্তান ছিল, যুবতী মেয়ে, আজকে 15 দিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু আমার মেয়ে কবরের ভিতরে কোন অবস্থায় আছে সেটা জানার জন্য আমি পাগল করা। আল্লাহর বান্দি যখন ওনার বিনয় করে বলছে, হাসান বসরি রাহমাতুল্লাহ ডেকে বলে, ও বোন, এমন তো কোনো আমল জানা নাই যে আমল করলে তুমি কবরের অবস্থা জানতে পারবা, তবে তুমি নামাজ পড়নি। আল্লাহর বান্দি বলেন, স্যার কি বললেন? নামাজ পড়া তো মুসলমান হওয়া যায় না, অবশ্যই আমি নামাজি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ
ইচ্ছাকৃতভাবে তারা করলো, সে কুফরি করলো। আর একটা কুফরি করার জন্য 70,000 বছর জাহান্নামে পড়তে হবে। স্যার অবশ্যই আমি নামাজি বান্দি বলেন, কি বলবেন? তুমি যদি নামাজি বান্দি হও, আজকে বাইরে গিয়ে এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলাম নাসরা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবা। তারপর কি হয় আমাকে বলবা। আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি দরবার থেকে চলে আসতেন। আজানের প্রহর বলতেছে, তখন আওয়াজ আসবে, তখন মুয়াজ্জিন আযান দিলেন, হাইয়া আলাস সালাহ, আসো আসো আমাদের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা কল্যাণ দিছে কার ভিতরে? নামাজের ভিতরে, মসজিদে কল্যাণ দিছে। কিন্তু আমরা কল্যাণ করছি জমির ভিতরে, বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি যখন নামাজ আদান হয়ে গেছে, আল্লাহর বান্দি এশার নামাজ কমপ্লিট করার পর যেভাবে বলেছে সেইভাবে আমল করে নামাজ 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় গেছে। দর্শক পড়তে পড়তে ঘুমায় গেছে। এই যে দর্শক পড়তে পড়তে ঘুমায় গেছে, আল্লাহর বান্দি ঘুমায় করে স্বপ্ন যদি দেখে তার কন্যা সন্তান জাহান্নামের আগুনে পড়তেছে, হাওমাও করে কান্না করতেছে, মা তুমি আমাকে এত মহব্বত করো মা, আজকে আমি জাহান্নামের আগুনে পড়ি মা, তুমি আমার জন্য কিছুই করছো না, বাঁচাও মা বাঁচাও। আল্লাহর বান্দে এই দৃশ্য স্বপ্ন জগতে গিয়ে স্বপ্নের ভিতরে চিৎকার দিয়েছেন, জ্বর হয়ে গেছে, এলাকার লোকজন জ্বর হয়ে গেছে। এই তোমার কি হয়েছে? তোমার পানি দিয়েছে, কথা বলে না, কিছুই বলে না। এক পর্যায়ে পানি দিয়ে তার ঘুমটা ভেঙে গেছে, তার ইয়াটা সেন্সার ফিরে নিয়ে আসছে। কি হয়েছে? কি আর হবে, আমি স্বপ্নে দেখলাম আমার কন্যা সন্তান জাহান্নামের আগুনে পড়তেছে। আল্লাহর বান্দি আস্তে আস্তে করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে গেছেন। বললেন, ও স্যার হুজুর, আপনি যে আমল বলে দিয়েছেন সেই আমলের কারণে বুঝতে পারলাম আমার মেয়ে কন্যা সন্তান জাহান্নামের আগুনে পড়তেছে, কি করা যায়? আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি বলেন, ও বোন, হাদিস শরীফে আস-সাদকাতু তারাদ্দুল বালা দিয়েছে, আস-সাদকাতু তারাদ্দুল বালা হাদিস শরীফে আছে, সদকা দ্বারা ভালোবাসা দূর হয়ে যায়। তোমার যদি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করা থাকে, তোমার মেয়ের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহর বান্দী সেখান থেকে এসে আল্লাহর বান্দীর জন্য, আল্লাহর বান্দী তার মেয়ের জন্য ঘরে যা আছিল মোটামুটি সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও ভাই, কথায় কথা বলে সে না বলে পাই না। আল্লাহর এক বলি স্বপ্ন যুগে দেখে তার এক বন্ধু, ঘুমের তার এক বন্ধু এরকম স্বপ্ন যুগে দেখা হয়েছে, ভাই কেমন আছো? তাই ভাই ভালোই আছি, মোটামুটি ভালোই আছি, কিন্তু আমার একটা আমলের কারণে, কিছু একটা আমলের কমতির কারণে আমাকে একটু সময় জাহান্নামের আগুনে পড়তে হয়। ও ভাই, আমার একজন কন্যা সন্তান আছে, এই সন্তানটা বাজারে নিয়ে সারাদিন আমি বাবার মৃত্যুর কথা এক ভালো হয় না। এই যে আমার মেয়ের চেহারা, আমার মেয়েকে বিয়ের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, তাকে বলো আমার রুহের মাগফিরাতের জন্য যাই হোক আল্লাহ রাস্তায় জন্য দান করে দেয়। ও মুসলমান, আল্লাহর ওলি এরকম খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে দেখে ওই যে আল্লাহর বান্দার মেয়েটা একটা দ্বীপের ভিতরে গোসল করতেছে। এই মেয়েটাকে দেখার পরে বলে, মা, ও মা, তোমার বাবার সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল মা, তোমার বাবার একটু মাত্র আমলের কমতির কারণে একসময় জাহান্নামের আগুনে পড়তে হয়। তোমার মা, তোমার বাবা আমাকে স্বপ্নে যুগে বলে দিয়েছে তোমার বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে দিতে। আল্লাহর বান্দী এমন কঠোর হৃদয়ের মানুষ ছিল, এমন বাজারে নিয়েছিল যে ওই আল্লাহর ওলি থেকে এক চোল পানি নিক্ষেপ করে দেয়, এই যে নাও আমার বাবা রুহের মাগফিরাতের জন্য দান করলাম। মুসলমান, আল্লাহর দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তোমার এই জমিনে এমন কঠোর হৃদয়ের মানুষের সৃষ্টি করেছো যে তার বাবার মৃত্যুর খবর দিলাম, তার বাবার জাহান্নামের আগুনে পড়তেছে, এই খবর পাওয়ার পরেও সে তার হৃদয়ে একটু দয়া হলো না, একটু মায়া হলো না, আমার দিকে পানি নিক্ষেপ করে দিল। এই যে ঘুমে আমার স্বপ্ন দেখছে, ভাই কেমন আছো? আল্লাহ বলে, ভাই তোমার জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কিভাবে? তুমি আমার মেয়েকে দান করতে বলেছিলে, আমার মেয়ে আল্লাহ রাস্তায় দান করার কারণে আজকে আমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলে, ভাই কি বলেন? ওই তোমার মেয়ে তো আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে নাই। না না, দান করেছে। কি দান করেছে? একচল পানি যে তোমার দিকে উপহাস করে নিক্ষেপ করেছিল, ওই একটা ছোট্ট একটা কীট পানির অভাবে মরতেছিল, এই ছোট্ট একটা কীটের মুখে যখন আমার মেয়ের এক ফোঁটা পানি যখন পড়ে তার জীবনটা ফিরে দিয়েছে, এই ছোট্ট কীট আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
যার পানির কারণে আজকে আমার জীবনটা ফিরে পেলাম, তার জন্য কোনো কেউ তার আপন যদি কোনো বিপদে থাকে তাকে বিপদ থেকে উদ্ধার দান করে দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ছোট্ট কিটা তো আল্লাহ তাআলা কবুল করে আজকে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ওলামায়ে কেরাম অনেক সময় আপনার বাড়িতে যায়, একটা টাকা হলেও আপনার মায়ের রুহের মাগফিরাতের জন্য দান করেন। মুসলমান, আজকে আমার মা, আজকে আমার বাবা, আপনার বাবা মাথার গাম পায়ে ফেলে অর্থ সম্পদের পাহাড় হয়ে গেছে, আপনি আপনার ছেলের জন্য পাহাড় হয়ে যাচ্ছেন। সব রেখে যেতে হবে, কিছু নিয়ে যাব না, কিন্তু আপনার বাবা সব রেখে গেছে। মাঝে মধ্যে আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আজকে দান করা দরকার আছে কিনা? আজকে যদি আপনার বাবার রুহের মাগফিরাতের জন্য আপনি দান করেন, আপনার মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি দান করেন, আপনার সন্তান আপনার রুহে মাগফিরাতের জন্য দান করে, বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য দান না করেন, আপনার সন্তান কি করবে না? দান করবে। মুসলমান, অমুসলমান, যে কথা বলতেছিলাম, ও যে আল্লাহর ওলি কি স্বপ্ন দেখে, ওই যে কথা বলে আছে কিনা, আল্লাহর বান্দি তার মেয়ে জাহান্নামে পড়তেছিল, ওই যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নটাকে দেখে এরকম একটা জান্নাতের ভিতরে একটা সিংহাসনের উপরে, যে সিংহাসনটা স্বর্ণ এবং রক্ত, স্বর্ণ এবং মণিমুক্তা দ্বারা জড়ানো, এই সিংহাসনের উপরে একটা কন্যা সুন্দর করে বসে আছে। এক নজর করার সঙ্গে সঙ্গে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এরকম নজরটা ফিরে নিয়েছেন। ওই মেয়েটা বলে, আয় হাসান, তুমি আমাকে চেনো? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাকে কিভাবে চিনবো? ওই কন্যা সন্তানটা বলে, আমি হচ্ছে ওই মেয়ে, যেই মেয়ের জন্য আমার মা তোমার কাছে গিয়েছিল, আমি জাহান্নামে মনে পড়তেছিলাম। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আয় মেয়ে, তুমি আসলে সত্যবাদী না তোমার মা সত্যবাদী, আমি কিভাবে বুঝবো? তুমি সত্যবাদী না আমার মা, তোমার মা সত্যবাদী, আমি কিভাবে বুঝবো? আল্লাহর বান্দি বলেন, আয় হাসান, আমিও সত্যবাদী, আমার মাও সত্যবাদী। কিভাবে সত্যবাদী? তোমার মা বলে তুমি জাহান্নামের জন্য পড়তেছো, আমি কি তুমি জান্নাতের ভিতরে সিংহাসনের উপরে বসে আছো? আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, এ হাসান, আমার মাও সত্যবাদী, আমিও সত্যবাদী। আমার মা বলছে আমি জাহান্নামের জন্য পড়তেছিলাম, শুধু আমি নয়, আমার মতো ৭০,০০০ কয়েক জাহান্নামের জন্য পড়তেছি। আমাদের কবরের পাশ যে আল্লাহর ওলি যাইতেছিলেন, এই আল্লাহর ওলি এক মর্তবা দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফের হাদিয়া আমাদের রূহের মাগফিরাতের জন্য বক্সা দিয়েছে। এই দরুদ শরীফের সওয়াবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ৭০,০০০ জাহান্নামের কয়েদিকে মাফ করে দিয়ে জান্নাত দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, অনেকে দেখা যায় মা নাই দুনিয়াতে, বলেন ঠিক কিনা? বাবা দুনিয়াতে নাই, ভাই ব্রাদার দুনিয়াতে নাই, স্ত্রী নাই, যুবক সন্তান মারা গেছে। এই জন্য তাদের রূহের মাগফিরাতের জন্য সহিহ তরিকায় দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, এরকম সূরা ফাতিহা পড়ে, এগুলা সূরা ফাতিহা পড়ে এগুলা কি করতে হবে? তাদের রূহের মাগফিরাতের সওয়াব হাসিল করতে হবে। মুসলমান, এই জন্য কি করবো? দরুদ শরীফের আমল একটা মজবুত আমল। দরুদ শরীফ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ভাই, সবাই হাত তুলে কমপক্ষে ১০ বার, কমপক্ষে সকালে ১০ বার, বিকালে ১০ বার, ১০০ বার চেষ্টা করবো। ১০০ বার না পড়লেও ১০ বার পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকালে ১০০ বার, বিকালে ১০০ বার। বড় দর্শক না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন, আপনাকেও আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।